চা নিয়েই আগেই বরের চিন্তা। বলুন এটা কার? দাদার না আমার? ও হেই গাইস, আমরা এখন ঘাটশিলা থেকে বাড়ির পথে তারপরে রওনা দিলাম। ব্যাস এইটুকানি এর থেকে বেশি না। আমরা এবার ট্রেনে উঠে গেছি, সবাই এখানে আছে। বাইরে কি সুন্দর লাগছে দেখুন। ফার্স্ট টাইম তো এখানে? হ্যাঁ, আমি হাওড়ায় কোনোদিনও আসিনি। না না, মেট্রোতে। আমি দোলের দিন এসে মেট্রো, হাওড়া মেট্রো ঘুরে গেছি। তাই জন্য বলছি এখানে এত রং কেন, রাঙিয়ে দিয়ে গেছেন তো। আমি যেখানেই যাই সেখানেই রাঙিয়ে যাই। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই সেখানেই রং বেরং। ঠিক আছে, কিন্তু চোখটা ছোট ছোট করার মানেটা কি? ওই যদি বলো। হ্যালো এভরিওয়ান, আজকে হলো ঘাটশিলায় ডে 3, অর্থাৎ আজকে ঘাটশিলা থেকে বিদায়ের বেলা। তো সকাল সকাল আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর এই যে রেডি হয়ে ব্যালকনির সামনে দাঁড়িয়ে রয়েছি। সবাই এখন রেডি ফেডি হবে, ঘুম থেকে উঠছে। তো আগে সবার আগে আমি রেডি হয়ে গেছি, কারণ বুঝতেই পারছেন একসাথে অনেকে রয়েছি, তো একটু লেট হবে, এর হবে, দেরি হবে, ওর তাড়াতাড়ি হবে, এই করতে করতে আমি সবার আগে যার জন্য উঠে গিয়ে রেডি হয়ে গেছি। একটু মনটা খারাপ, কারণ আমরা এবার বেরাবো বাড়ির দিকে, সেই মজাটা আর ফিরে পাবো না। অনেক দিন পরে সবার সাথে মিট করার মজা। যাই হোক, তাহলে চলুন সবাই উঠুক। প্রচণ্ড রোদ উঠে গেছে সকাল সকাল। আর আমার এখানে চা রয়েছে, চা খাবো। এই চা রয়েছে গাইস, চা নিয়েই আগেই বরের চিন্তা। বলুন এটা কার? দাদার না আমার? ও এই হাতে যদি বিস্কুট থাকে তাহলে আমি কিভাবে নিয়ে যাব চাটা? ফোনটা রাখ। ফোনটা রাখতে পারছি না তো, দিদির হাত কাঁপছে। এখানে দিদির হাত সব সময় কাঁপে, কখনো চা ঢালার জন্য, কখনো স্কেল নিয়ে মারার জন্য। সমস্যাটা এখানেই। তোর নাকি সার্ভ করার কথা ছিল, তুই নিয়ে বসে রয়েছিস। আজকে আমার জায়গায় তুই দিদি সার্ভ করছে। তুই দিয়ে আসবি কি? হ্যাঁ, তাহলে তুই দিয়ে আসবি কি? সেটা পারবি কি? এই আর একটা থ্যাংক ইউ। যা যা তাদেরকে দিয়ে আয় তো। তোরা দিয়ে আসছে না। গুড মর্নিং ভাই। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। আমাদের ঘোরার উত্তেজনা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। সবাই বেরিয়ে গেছি, এখন টোটোতে আছি, স্টেশনে যাব। হ্যালো, হেই গাইস, আমি বলবো হেই গাইস, আমরা এখন ঘাটশিলা থেকে বাড়ির পথে তারপরে রওনা দিলাম। ব্যাস এইটুকানি এর থেকে বেশি না। তারপরে আদিত্যপুর, তারপরে টাটানগর। ও বাবা, অনেকক্ষণ। এখন 1টা 2টো 3টে 4টে, দেখো তো বাবা। বাবা বাবা। যা তো, আমাকে শুতে দে এখানে, যা। প্রিয়া চ তুই। আমরা এবার ট্রেনে উঠে গেছি, সবাই এখানে আছে। বাইরে কি সুন্দর লাগছে দেখুন। আমাদের ট্রেন এখন দাঁড়িয়েছে স্টেশনে, আর এখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি ট্রেনের মধ্যে, চিলি চিকেন ফ্রাইড রাইস। আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছি, তার আগে দেখুন সিগন্যালে আটকে গেছে ট্রেনটা। এমনিতে লেট, তার মধ্যে লেট হচ্ছে, আর এখানে সব বাওয়ালি হচ্ছে ট্রেনের মধ্যে। এই হলো আমাদের মুলারাজ, যার ডায়লগ পাদেগা নেই সালা। এই হলো আমাদের মুলা কিং কুইন। কেমন লাগলো বলো? দারুণ। আজকের পর অনেক দিন পর আবার দেখা হবে, কবে দেখা হবে তাও জানি না। এবার সবাই হাওড়া থেকে, এখন বাড়ির থেকে যাচ্ছি, মেট্রো করে যাব, তাই সবার ভাড়া। আমার গলা চলে গেছে, একদম গলাকে রেখে এসেছি ঘাটশিলায়, ঘাটের মাথায় গলা হয়ে গেছে। যাই হোক, একেবারে বাড়িতে গিয়ে ভালো এনজয় হয়েছে, খুব ভালো পার্টি এনজয় হয়েছে। আর যেই দাদা আমাদের নিয়ে গেছে, দুর্দান্ত, যেমন খাওয়া দাওয়া তেমন ঘুরিয়েছে, তেমন অমায়িক একটা মন। কারোর যদি দাদার নাম্বার দরকার হয় আমাকে পিন করে আমি দিয়ে দেবো। আচ্ছা, আমরা এখন ফেরার পথে।
আমরা ফিরবো হচ্ছে মেট্রো করে, যেটা হাওড়া থেকে নতুন মেট্রো হয়েছে, সেটা করে আমরা ফিরবো। তো আমরা টিকিট কাটা হচ্ছে, আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি। এবার টিকিট কাটতে গেছে, টিকিট কেটে এলে তারপর আমরা যাব। তো আমরা এখানে ভিডিওটা করব, কন্টিনিউ করব। কিন্তু আমাদের এটা প্রথম, মানে একসাথে দুটো অ্যাডভেঞ্চার, ঘোরার অ্যাডভেঞ্চার প্লাস নতুন মেট্রোটাও আমাদের মানে ঘোরা হয়ে গেল এই সুযোগে। নেই, এবার কল করতে থাকবো। এখানে কাকিমা আর বনু রয়েছে, নিতে এসছে। বল, কাকিমা পিক আপ করতে এসছে বনুকে। আমার গলা কেউ যাবেন না, গলা ব্যাং ঢুকেছে। মাঝখানে ঢুকে যাই। ফার্স্ট টাইম তো এখানে? হ্যাঁ, আমি হাওড়ায় কোনোদিনও আসিনি। না না, মেট্রোতে। আমি তো একদিন এসে মেট্রো, হাওড়া মেট্রো ঘুরে গেছি। তাই জন্য বলছি এখানে এত রং কেন, রাঙিয়ে দিয়ে গেছেন তো। আমি যেখানেই যাই সেখানেই রাঙিয়ে যাই। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই সেখানেই রং বেরং। ঠিক আছে, কিন্তু চোখটা ছোট ছোট করার মানেটা কি? ওই যদি বলে আমি তাকিয়ে যে হা করে, আমি ভাইরাল হচ্ছে যে ওই চা আপনারা খাবেন না, চা কাকুরা তাকিয়ে না করে, আমি তাকিয়ে চা ভাইরাল হয়ে যাবো। এইভাবে বাওয়ালি চলেছে ট্রেনে, যার জন্য গলার পরিমাণ এরকম। कोलकाता को हावड़ा के ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सड़क एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सड़क है, जो सदियों पुराने दो शहरों कलकत्ता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 6 আমি বাড়িতে চলে এসেছি, সব কিছু অপেক্ষা শেষ, ঘোরা শেষ, আর কিছু মানে আবার অপেক্ষা, সবাই কবে একসাথে হব, তখন আবার সেই মজা। আর যার সাথে গেছি, যে ট্যুর গাইডের সাথে, তার নাম্বার আমি দিয়ে রাখবো। তার নাম হলো সৌরভ। তো সৌরভদার সাথে গেছি। সৌরভদা অমায়িক। আপনারা যদি কোনো রকম ট্যুরে যান বা কোনো কিছু প্ল্যান করতে চান, খুব কম অল্প টাকার মধ্যে হয়ে যায়। দাদার কাছে একবার কন্ট্যাক্ট করতে পারেন। আমি দাদার নাম্বারটা ডেসক্রিপশানে আর আমার চ্যানেলে দিয়ে রাখবো, এখানে দেখতে পারবেন। আমি নাম্বারটা দিয়ে রাখবো এবং ডেসক্রিপশানেও থাকবে। তো দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। খুব ভালো ঘোরায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেল টোল খুব ভালো। দাদা খুব ভালো, ব্যবহার অমায়িক, দুর্দান্ত। আর মানে আপনারা যারা ভাবেন যে খাওয়া দাওয়া কেমন হবে, খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রশ্ন হবে না। আর ঘোরানো তো দুর্দান্ত। যাই হোক, তাহলে দেখা হচ্ছে অন্য একটা কোনো দিন, অন্য একটা নতুন ব্লগের সাথে, নতুন ভিডিওর সাথে। আমার গলার অবস্থা খারাপ, একটুখানি অ্যাডজাস্ট করে নিন। যেখানে একসাথে সবাই থাকি আর একটা ওয়েদার চেঞ্জ ব্যাপারটা হয়ে গেছে, দুটোই গলার উপরে এফেক্ট করে সবার। যে দেখলেন তো, প্রত্যেকটা মানুষের গলার অবস্থা খারাপ। তাই হোক, তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। ওকে, তাহলে আজকের জন্য শাইনিং আউট।